আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে আমরা 3 ভাই বোন, আমার বড় বোন আর আমার ছোট ভাই। আমার ছোট ভাই ইউএসএ চলে যাওয়ার আগে একটি গেট টুগেদার প্রোগ্রাম হয়েছিল। এখানে আমার ফ্যামিলির সবাই ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আর আমার বড় বোন। তো এই প্রোগ্রাম উপলক্ষে আসলে আজকের ব্লগটি, আমার ভাই চলে গিয়েছে 12 তারিখে। ব্লগটি শেয়ার করতে করতে অনেক লেট হয়ে গেছে যদিও, তারপরেও আসলে কিছু সুন্দর মুহূর্ত কিন্তু একদম ধরে রাখতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এখানে। আসার পর এখানে আমার আন্টিরা এসেছে, আমার ফুপ্পিরা এসেছে, সবাই আছে আসলে, আরও অনেকেই আসবে, আমার কাজিনরাও আসবে, সবাই একটু লেটেই এসেছে। আর এই যে আমার আম্মু, উনি তো কান্নাকাটি করতে করতে অস্থির। আমার ছোট ভাই 12 তারিখে গিয়েছে, আমার আম্মু এখনও কান্নাকাটি করে। এই যে এখন চলে আসলো আমার কাজিন, ওর বাচ্চারা এসেছে। তো সবার আসলে এভাবে গেট টুগেদার প্রোগ্রাম হলে একসাথে দেখা হয়, আনন্দ হয়, ভালো লাগে আসলে। আমার তো এগুলো অনেক ভালো লাগে। আমার তো মনে হয় যে আমি প্রায় সময়ই এই ধরনের প্রোগ্রাম করি। আত্মীয় স্বজন সবাই যখন একসাথে হয়, অনেক গল্প আড্ডা, আমার কাছে খুব ভালো লাগে। তো আসার পরপরই এখানে বসিয়ে দিয়েছে, একটু পর খাবার সার্ভ করা হবে। আসলে আরও অনেকেই আসবে এজন্য আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বড় বোন, আমার ছোট ভাই, আমি, আম্মু, আমরা সবাই ঘোরাঘুরি করছি এবং গল্প করছি সবার সাথে। আমার ছোট ভাই অনেক খুশি হয়েছে এই প্রোগ্রাম হওয়াতে। আসলে সবার একসাথে দেখা হলো, এটাই ভালো লাগা। আর এই যে আমার ছোট খালামণি, উনি খুবই খুশি হয় যখন আমার ব্লগে উনি থাকে। ওনার কাছে এটা আসলে খুবই ভালো লাগে, এনজয় করে অনেক। তো এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমাদের এই প্রোগ্রামটি আমরা ডিনারের জন্য করেছিলাম, যাতে করে সবার আসা সম্ভব হয়ে থাকে। তো যাই হোক, প্রোগ্রামটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। এটা আমরা করেছিলাম ধানমন্ডিতেই, সুলতানস ডাইনে। আমার বাসার সবাই সুলতানস ডাইনের ফুড অনেক পছন্দ করে, এজন্য আসলে এখানে করা। আর এই যে রওনাকে সেদিন জ্বর ছিল, সে কিছুই খেতে চাচ্ছিল না, ওইখানে বসেছিল। তো আমি ওকে জোর করছিলাম কিছু খাওয়ার জন্য, সে একদমই খাবে না। এই যে পারভিন আন্টি আর আঙ্কেল এসেছে। আঙ্কেল তো অসম্ভব ভালো মানুষ, ওনার সাথে গল্প করতে অনেক ভালো লাগে, অনেক আন্তরিক। আমার রওনাককে আর আমার ছোট ভাইকে তো আঙ্কেল খুবই পছন্দ করে। উনি নিজে অনেক ভালো মানুষ, এজন্য আসলে মানুষের সাথে এতটা আন্তরিক। তো আমি ভাবলাম সবার শ্যুট নিচ্ছি, আমার তো পরবর্তীতে দেখা যায় ভিডিওতে আমার নিজেরই শ্যুট থাকে না, তাই আমি অল্প কিছুটা করে নিচ্ছি। এত কষ্ট করে শাড়ি পরেছি, একটু সাজুগুজু করেছি, এজন্য ভাবলাম একটু নিজেরও শ্যুট নিয়ে নিই। আর এই যে আমার বড় মামা মামি এসেছে, ওনারা অনেক অসুস্থ, তারপরেও এসেছে। যেহেতু আমার ভাই চলে যাবে, তো এখানে আসলে সবাই এসেছে কম বেশি। আমার ফুপ্পিরা এসেছে বিক্রমপুর থেকে, এই যে তিনজনই আমার ফুপ্পি। ভাই একটা প্রোগ্রাম করছে, এই উপলক্ষেই সবার আশা আসলে। ফার্স্টে আমরা চেয়েছিলাম প্রোগ্রামটি আমরা সবাই শুধু কাজিনরা মিলে করব। তো পরবর্তীতে ভাবলাম যে থাক, আমার মামা, খালা, ফুপি, ওরা সবাই থাক। তো আমার চাচু, মেঝো চাচু অসুস্থ হওয়ার কারণে ওইখান থেকে আসলে কেউ আসেনি। আমার চাচু ওই সময় একটু অসুস্থ ছিল। তো এই তো আমরা সবাই এখানে একসাথে হলে তো অনেক হাসাহাসি গল্প। আমি চেয়েছিলাম একটু একটু ভয়েস রাখবো, বাট একদমই সম্ভব হয়নি। আর অল্প অল্প করে চাচ্ছিলাম আমরা 3 ভাই বোন একটু ভিডিও শ্যুট নেই, একটু ছবি তুলি। যখনই সময় পাচ্ছিলাম আসলে ভিডিও শ্যুট আর পিকচারের মধ্যেই ছিলাম। অনেক পিকচারও তোলা হয়েছে, ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব, বাট আর সম্ভব হয়নি। এই যে রওনাকের জ্বর, ওর মামা ওর সাথে যেয়ে বসে আছে। মামা ভাগ্নে দুজন তো একদম ফ্রেন্ডের মতো, সবসময় অনেক গল্প করে, একসাথে থাকে। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, বাট আমার আরও কাজিনরা আসা বাকি আছে। ওরা অনেক লেট করে এসেছে সেই দিন, আর সবাই অনেক বেশি ইমোশনাল আজকের প্রোগ্রামের জন্য। আমি শুধু ঘুরে বেরিয়েছি আর শুধু ভিডিও, ফটোজ, আমার আর কোনো কাজ নেই। আমি যে কোনো প্রোগ্রামে গেলেই আমার কাজ কিন্তু এগুলোই থাকে। তো এখানে আমার ফুপ্পিরা, খালারা সবাই মিলে গল্প করছে, ওখানে অল্প কিছু শ্যুট নিলাম। আর এই যে আমার বাকি কাজিনরা চলে এসেছে, তো সবাই এখনও খাওয়া শুরু করেনি, ওদেরকে এখন খাবার দেয়া হবে। তো এর আগে অনেক গল্প আড্ডা চলছে। এটা হচ্ছে আমার খালাতো বোন, আমার ভাইয়ের জন্য গিফট এনেছে, তো আমার ভাইকে সেটা দিল।
আমার ভাই চলে যাবে দেখে সবাই অনেক গিফট দিয়েছে, আমরাও দিয়েছি, 2 বোন মিলেও গিফট দিয়েছি, অনেক কিছু দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আবার আমার ভাই যখন আসবে এরকম করে আবার প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। আমার বড় খালামণি এসেছে, উনি একটু অসুস্থ, হাঁটা চলা একটু কমই করতে পারে। তো আমার ভাই চলে যাবে এজন্য উনিও প্রোগ্রামে এসেছে, সবাই এসেছে। আসলে মানে যাদের আসা যাওয়া কষ্ট বা প্রবলেম তারা সবাই এসেছে দেখা করার জন্য, কারণ সবার বাসায় যেয়ে বা সবাইকে ডেকে বাসায় এনে দেখা করাটাও ওরকমভাবে পসিবল না। এজন্য আসলে এরকম একটা প্রোগ্রাম করা। আর এই যে আমার দুলাভাই আমার বড় আন্টিকে খাওয়াচ্ছে বেড়ে বেড়ে, আন্টি একটু অসুস্থ এজন্য। এই দিনটা আসলে সবসময় মনে থাকবে, কারণ ওই দিনটা অনেক মজা করেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। ভিডিওটা যদিও আমি অনেক দিন পর আপলোড করছি, অনেক দিন বলতে প্রায় 12 দিন পর আমি আপলোড করছি। আমার ভাই চলে গেছে, এতদিন আসলে একটু আম্মুর সাথেই থাকা হয়েছে কম বেশি, কারণ হচ্ছে আম্মুর অনেক মন খারাপ, উনি সারাক্ষণ কান্নাকাটি করে, ভাইকে ফোন দেয়, ভিডিও কল দেয়। তো এজন্য ভাবলাম একটু ফ্যামিলিকে টাইম দেই। সো আমার ভিডিওটি এডিট করে আপলোড করতে করতে লেট হয়ে গেল। আমার বড় মামা মামিও অনেক অসুস্থ, ওনারা তারপরেও এসেছে। তো আমার আম্মু তো খুব কান্নাকাটি করছে, এই প্রোগ্রাম জুড়েই আম্মু শুধু কান্নাই করেছে। আমার ছোট ভাই আর আমার মামাতো ভাই অর্ণব, ওরা দুইজন ছোটোবেলা থেকেই ফ্রেন্ড, একসাথে খেলাধুলা, পড়াশোনা সব কিছু। তো ওইখানে আমার মামাতো ভাই, মামা মামি সবাই এসেছে, তাদেরও কিছু ভিডিও শ্যুট নিয়েছি আমি। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ফুপিরা সবাই একসাথে গল্প করছে, আন্টিরাও আছে এখানে। আর এখানে হচ্ছে আমার আম্মুরা, এখানে 3 ফ্রেন্ড, ওনাদের আরেক ফ্রেন্ড আছে, উনি দেশের বাইরে থাকে। আর ওনারা হচ্ছে 3 ফ্রেন্ড সবসময়ই একসাথে গল্প করে, আড্ডা দেয়। আমরাও একসাথে হয়ে ঘুরতে যাই আন্টিদের বাসায়। শাহানা আন্টিকে আমার ব্লগে অনেকেই দেখেছেন, আন্টি তো অনেক কাছে থাকে আমাদের বাসার, তাই প্রায় সময়ই চলে আসে, একসাথে আড্ডা দিই আর কি সবাই। আর আমার আম্মুরা হচ্ছে 4 বোন, এখানে ওনারা 3 জন আছে, আর এক আন্টি হচ্ছে নীলফামারী থাকে, উনি আসেনি। তো এখানে ওনারা 3 জনই আছে, তাই আমি কিছুটা শ্যুট নিয়ে নিয়েছি সবার একসাথে। এই যে আমার মামা আর মামি এসেছে, আমার ভাই ওদের সাথে কথা বলছে, চলে যাবে, সবার কাছ থেকে দোয়া নিচ্ছে। আমার আম্মু তো সারাক্ষণই কান্নাই করে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে ওনার শুধু কান্না। তো আমার ভাই চলে যাওয়ার পর থেকে সে সবসময়ই আমাদের সাথে কানেক্টেড। আসলে আমি মেসেঞ্জারে একটি গ্রুপ ওপেন করেছি, সালিহিনস ফ্যামিলি, ওইখানে আমরা সবাই, আমার আম্মু আব্বু, আমরা 2 বোন, আমার ছোট ভাই রওনাক, আমরা সবাই সারাক্ষণই ওইখানে পিকচার এবং সবার কথা বলা সারাক্ষণই চলতে থাকে আসলে। তো এখন আসলে আমাদের প্রোগ্রামটি প্রায় শেষের দিকে, সবার খাওয়া দাওয়া শেষ, সবাই একসাথে শুধু গল্প আড্ডা। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের ছোটোখাটো এই প্রোগ্রামটি কিন্তু অনেক ভালো ছিল, আমরা অনেক আনন্দ করেছি। আপনারা সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন।